প্রথমে কাঁচা চিকেনগুলিকে ভালো করে ধুয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমরা পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর চিকেনগুলিতে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর সামান্য পরিমাণে দিয়ে দিলাম আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কালারের জন্য জাস্ট। এরপর দিয়ে দেওয়া হলো জিরে ও ধনে গুঁড়োর মিক্সচারটা। এরপর আসছে খাঁটি কাচ্চিঘানি সর্ষের তেল, সামান্য পরিমাণে সেটাও ছড়িয়ে দেওয়া হলো। এবার আদা রসুন পেঁয়াজের পেস্ট এবং সবার শেষে টক দই, এইগুলিকে দিয়ে চিকেনটাকে আধ ঘন্টার জন্য ভালো করে ম্যারিনেট করে রেখে দেওয়া হলো। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম আমরা সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। ঘি দেওয়ার পর যখন তেল ও ঘি দুটো গরম হয়ে গেল তখন পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। এই যে পেঁয়াজগুলো আমাদের ভাজা হচ্ছে, সেই সময় আমরা তৈরি করে নিলাম কাজু ও পোস্তর একটা পেস্ট টাইপের। এরপর ভাজা পেঁয়াজগুলির মধ্যে আমরা ছড়িয়ে দিলাম কুচি কুচি করে কাটা টমেটো। আবার এখানে দিয়ে দিলাম আমরা পরিমাণ মতো নুন, হলুদ, আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে পরে ভালো করে আমরা মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর সবার শেষে একটুখানি দিয়ে দেওয়া হলো আমাদের টক দই। এবার টক দই দিয়ে ভালো করে আমরা মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এরকম ব্রাউনিশ কালারের একটা পেস্ট আমাদের তৈরি হয়ে গেল। এরপর ম্যারিনেট করা চিকেনগুলো আমাদের কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। চিকেনগুলো ঝরে ঝরে পড়লো। চিকেনগুলো দেওয়ার পর আমরা দিয়ে দিলাম সেই কাজু এবং পোস্ত বাটাটা। দেওয়ার পর আমরা ভালো করে মাখিয়ে চাখিয়ে আমরা রেখে দিলাম। ব্যাস, এরপর আমাদের তৈরি হয়ে গেল আমাদের চিকেন চাপ। এটা আমরা বিরিয়ানির সঙ্গে খেয়েছিলাম, খেতে বেশ সুন্দর হয়েছিল। পরের ভ্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।